স্বামী, বাজার থেকে কত বড় মাছ আনলে দেখি। মেয়ে আর জামাই যে চলে এলো। গিন্নি, এই দেখো কত বড় মাছ এনেছি, সবাই একদম তৃপ্তি করে খেতে পারবো। এটা মাছ? ওরে কিপটা বুড়ো, এটা তো দেশি পুঁটি মাছ। হায় হায় রে, জামাই যে চলে এলো বলে। শ্বশুরের বেটি, এই দেখ একদম 5 ইঞ্চি। এটা তুই 4 পিস করবি। আমার টাকা পয়সা নষ্ট করার ফোন দিয়ে এটে কোনো লাভ হবে না। ও মা গো, ও বাবা গো, ধরো তোমরা, আমি যে মরে গেলুম। কি হয়েছে জামাই, কি হয়েছে? তোমার পায়ে কি হয়েছে? তোমার পা কি ন্যাংরা হয়ে গেছে নাকি? নাকি অ্যাক্সিডেন্ট করেছো জামাই? ইরি মাইরি, শ্বশুরাব্বা, আমি একদম ঠিক আছি, আমার কোনো সমস্যা নেই। তা জামাই, তুমি আমার মেয়ের ঘাড়ে কেন? ইরি মাইরি, বিয়ের সময় গাড়ি দিতে চেয়েছিলেন, সেটা তো দেননি। যতদিন গাড়ি কিনে দিবেন না, ততদিন আমি আপনার মেয়ের ঘাড়ে চড়েই যাব। এই জামাই, বনে কি অটো রিক্সা কিছু নেই নাকি? শ্বশুরাব্বা, আপনি একটা গাড়ি পাঠিয়ে দিতেন, তাহলে তো আপনার মেয়ের ঘাড়ে চড়ে আসতে হতো না। মাইরি, টাকা তো আমার আকাশে ওড়ে। শোন মা, তুই জামাইকে খাবার কম দিবি, শুকালে তোর সুবিধা হবে গাড়ি নিতে। বাবা, একটা গাড়ি কিনে দাও, তোমার যা আছে সব তো আমার। মিনছে যে হাঁটতে চাইনি। তোর জামাই কোনো খেলনা গাড়ি চাইনি রে বেটি, তোর জামাই মোটর সাইকেল চেয়েছে, মোটর সাইকেল। স্বামী, আমাদের জমিতে তো এবার পেঁয়াজের ফলন ভালোই হয়েছে। তুমি সেই টাকা দেই না হয় একটা গাড়ি কিনে দিলে। হাই হাই রে, এই যে আমার ঘরের শত্রু বিভীষণ। শোন মা, জামাইকে সব সময় খাবার কম দিবি, তাহলে দেখবি সব সমস্যার সমাধান হয়ে যাবে। ইরি মাইরি, এটা শ্বশুর নাকি অসুর? আমাকে যে না খাইয়ে মারার প্ল্যান করেছে। ইনি, ঘরে চলো, ঘরে চলো, এ দে তোমার ঘরে চলে লং ড্রাইভে যাবো। মাইরি। মা, ভাবি কি বলো নে গাড়ি কিনে দিতে স্বামীকে? জামাই বাবা, তোমাকে এক পিস মাছ দিই বাবা। ইরি মাইরি, কি মাছ? দিন দিন। ইরি মাইরি, এটা মাছ? জামাই বাবা, এটা হলো কাতলা মাছ। আহা, কি স্বাদ! সেই স্বাদ। ইরি মাইরি, শ্বশুরাব্বা, এইটা কাতলা মাছ। জীবনে অনেক কিপটা দেখেছি, এমন কিপটা আমি কখনো দেখিনি। কিপটা বলো না বাপু, আমি তোমার বাপের মতো একদিন 5 কেজি মাছ খেয়ে সারা মাস শাকসবজি দিয়ে ভাত খাই না। আমার বাড়িতে রোজ মাছ মাংস থাকে। ইরি মাইরি, কেমন মাছ মাংস থাকে তার তো নমুনা দেখতেই পেলাম। এমন কিপটা শ্বশুরের মেয়েকে কেন যে বিয়ে করতে গেলাম, জীবন যে পুরোটাই আমার কেরোসিন হয়ে গেল রে। যেওনে জামাই বাবা, যেওনে। এই কিপটে মিনছে, তোমার জন্য আজ জামাই না খেয়ে উঠে গেল। আরে রাখো তো, জামাই বাবা বাড়ি থেকে হয়তো পেট ভরে খাবার খেয়ে এসেছে। দাও দাও, জামাইয়ের প্লেটের মাছটা আমাকে দাও। আচ্ছা থাক, তোমাকে দিতে হবে না, আমি নিজেই নিয়ে নিচ্ছি। কিরে শেফা, তোর হাতে মুরগি কেন? ছাড় ছাড়, মুরগির যে দম আটকে যাবে। বাবা, কাল তোমার জামাই যে কেলো নে, আজই মুরগি জবাই করে মাংস দিয়ে ভাত দিব। কি বললি? আমার মুরগি জবাই করবি? ও গগিন্নি, আমার যে মাথা ঘোরাচ্ছে, হাত পা অবশ লাগছে, ধরো আমাকে, ধরো। মা, ও মা, কোথায় গেলে? বাবা দেখো কেমন করছে। বাবা, এখনই না বললে তোমার শরীর খারাপ লাগছে? একটু বুদ্ধি না কাটালে কি আর বড়লোক হওয়া যায়? অসুস্থের নাটকটা করলাম জন্যই তো আমার মুরগিটা প্রাণে বেঁচে গেল। দত্তিরি, তখন তোমার মুরগি নে, আমি চলুম শ্বশুর বাড়ি। স্বামী, হ্যাঁ স্বামী, কোথায় তুমি? এদিকে এসো। ইরি মাইরি, ও কি হয়েছে? ডাকছো কেন? চলো স্বামী চলো, এ বাড়িতে আমরা এক মুহূর্ত থাকবো নে, এক্ষুনি চলো। আমাকে ঘাড়ে নাও বউ, আমি হেঁটে যেতে পারবো না। মাইরি।
শ্বশুরের বেটা, তোকে বিয়ে করে অর্ধেক জীবন আমার শেষ। মা শেফা, যাস না যাস না যাস নে মা। আমি বাজার থেকে 1 পিস মুরগির মাংস কিনে আনবো জামাইয়ের জন্য। যাস নে মা, যাস নে। যত সব নাটক, তোমার জন্য মেয়ে আর জামাই রাগ করে চলে গেল। তুমি কি কখনো কিপটামি ছাড়বে নে? 10টা না 20টা না, একটা মাত্র মেয়ে আমার। বউ, এই বেলার ভাতগুলো যে বেঁচে গেল। তুমি মিনসে কোনো পশুর মধ্যেই পারো নে। আমি জন্যে তোমার সংসারে পড়ে আছি। এমন একটা গাড়ি থাকলে আমার আর কোনো গাড়ির প্রয়োজন নেই। মায়েরি, শ্বশুরের বেটা, তোর সব কত? আজকের পর তুই পায়ে হেঁটে যাবি। ইরে মাইরি, কোমরটা যে ভেঙে গেল রে। ওরে কিপটা শ্বশুরের বেটি, এবার যে সত্যি তোকে সারা জীবন আমাকে নিয়ে বেড়াতে হবে মাইরি। শ্বশুর বেটে, আয়, নাটক না করে ওঠ। প্রায় সন্ধ্যা হয়ে এলো, পরে যে আর বাড়ি যেতে পারবো নে। ইরে মাইরি, বউ পায়ে ব্যথা লেগেছে, আমি যে সত্যি উঠতে পারছি না। স্বামী, আমি যেটা চাইনি, তুমি আমার গাড়ি ওঠো, আমি তোমাকে নিয়ে যাচ্ছি। ইরে মাইরি, বউ সন্ধ্যা হয়ে গেল, আমরা এবার বাড়ি যাব কিভাবে? ওগো স্বামী, ওই দেখো একটা গুহা, চলো আজ রাতটা আমরা ওই গুহাতেই কাটিয়ে দেই। ইরি মাইরি, বউ গুহা যে একদম অন্ধকার হয়ে আছে, কিছুই যে দেখা যাচ্ছে না। শ্বশুরের বেটা, তখন মতো একটা জায়গা পেয়েছি, আবার লাইট চাস, চুপচাপ এখানে শুয়ে পড়। কে রে? এই রে, এই এই হতচ্ছাড়া শিয়াল শিয়ালিনী, আমার পাশে শুয়েছিল সারা রাত, সাত সকালে নাক ডেকে আমার ঘুমের 12টা বাজানো। আজ তো ওদের হচ্ছে একটা। ইরি মাইরি, বউ গুহায় তো বৃষ্টি পড়ছে, আমাকে ধরো বউ, আমি যে দাঁড়াতে পারছি না মাইরি। কি মজা কি মজা, ভিজিয়ে দিয়েছি। এই বাচ্চাদের দল, তোদের সাহস হলো কি করে আমার গুহায় আমার পাশে ঘুমানোর? সামান্য শিয়াল শিয়ালিনী হয়ে এত সাহস তোদের? দাঁড়া, আজ তোদের ঘাড় মোটকে খাবো আমি। দয়া করে ডাইনি, আমার স্বামী যে পায়ে ব্যথা পেয়েছে, তাই রাত হয়ে যাওয়ায় তোমার গুহায় আশ্রয় নিয়েছি। আমাদের মেরুনে গো ডাইনি, আমাদের মেরুনে। ইরি মাইরি, ডাইনি, ও যে একদম 100% পিওর কথা বলেছে, আমাদের তুমি ছেড়ে দাও, আমরা এই গুহার আশেপাশেও আর কখনো আসবো না মাইরি। তোদের ঘাড় মটকাবো না, কিন্তু তার একটা শর্ত আছে। যদি তুই শর্ত মানতে পারিস, তাহলে আমি তোদের ছেড়ে দেব। আমাকে যে করেই হোক একটা বড় মাছ এনে দিতে হবে। যদি বড় মাছ আনতে পারিস, তাহলে তোদের মুক্তি। ইরি মাইরি, ও ডাইনি, আমার যে পায়ে ব্যথা, বউ ছাড়া যে আমি চলতে পারি না। বউ চলো ডাইনির জন্য মাছ নিয়ে আসি। আমাকে বোকা পেয়েছিস? তোরা দুটিতে চলে গেলে আর আসবি না। তোর বউ এখানে থাক, আর আমি জাদু শক্তি দিয়ে তোর পা ঠিক করে দিচ্ছি। ইরি মাইরি, বউ আমার যে পা একদম ভালো হয়ে গেছে। বউ তুমি এখানে থাকো, আমি ডাইনের জন্য মাছ নিয়ে আসছি। হাই হাই রে, সারা বন খুঁজেও তো কোথাও একটা বড় মাছ পেলাম না। কাটুয়ার বালতিতে তো কোনো মাছই নেই, যাই অন্যদিকে খুঁজে দেখি। ইরি মাইরি, বাজারে দেখি তেমন কোনো মাছের দোকানই নেই। বড় মাছ না নিয়ে গেলে যে বউকে ডাইনি ছাড়বে না রে। এত গরমে বড় মাছটা যে একদম পচে গেছে, এই মাছ দোকানে রাখলে যে ব্যবসায় লাল বাতি জ্বলবে। ধ্যাত্তেরি, ফেলে দেই। ইরি মাইরি, একটা বড় পচা মাছ কিংকং দাদা যে ফেলে দিল। যাই যাই, ওই পচা বড় মাছটা নিয়ে ডাইনিকে দেই, ডাইনিরা তো পচা মাছই খায়। ডাইনি, ও ডাইনি, এই দেখো তোমার জন্য কত বড় মাছ এনেছি। এত বড় মাছ যে আমি জীবনেও খাইনি। দে দে, এই মাছ আমি এক্ষুনি খাবো। স্বামী, তুমি এই বড় মাছ কোথায় পেয়েছো? কোথাও থেকে চুরি করে আনোনি তো আবার? বউ, আমি কি পাগল হয়েছি নাকি ডাইনির জন্য মাছ চুরি করে কেলানি খাবো? এটা যে একটা পচা মাছ, দোকানদার ফেলে দিয়েছিল, সেটাই কুড়িয়ে এনেছি।
কি ব্যাপার, মাছটা খাওয়ার পর পেটটা কেমন মোচড় দিয়ে উঠলো? আরে আমার যে পটি পেয়েছে। এই তোরা কোথাও যাবি না। হতচ্ছাড়া শিয়াল, আমাকে পচা মাছ খাওয়ালো। ইরে বাবারে, আবার যে পটি পেয়েছে আমার। ইরি মাইরি, ও গিন্নি পালাও পালাও, চলো পালাই, পচা মাছ খাওয়ার রিয়েকশন যে শুরু হয়ে গেছে। বজ্জার ডাইনি এবার বোঝ মজা। আমার শরীর যে একদম দুর্বল হয়ে গেছে। বজ্জাতের দল, পালাচ্ছিস কোথায়? দাঁড়া দাঁড়া বলছি। পটি করার পর শরীর এত দুর্বল হয়ে গেছে যে তোদের মারার মতো এনার্জি পাচ্ছি না। তবুও তোদের মারতে হবে। আমাকে পচা মাছ খাওয়ানোর শাস্তি তোদের পেতেই হবে। ইরি মাইরি, ডাইনি ছেড়ে দে বলছি, ছেড়ে দে, আর মারিস না রে। আহ ওরে বাবা রে, ওরে মারে। তোদের দুটোকে কেলিয়ে একদমই বন ছেড়ে কানপুর পাঠিয়ে দিব। ডাইনির সাথে মজা।